হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা বিকেল 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা আছে, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা, বই দেখে বুঝতেই পেরে গেছো আমার সন্তানেরা, একাদশীর ভিডিও খুব তাড়াতাড়ি দেখো, ভালো করে তোমরা কান করে শোনো। কারণ আমাকে ফোনে সব মায়েরা বলো যে মা কোন একাদশী থেকে আমরা ধরবো, কোন একাদশী থেকে শুরু করব। আমি কিন্তু বলি যে প্রত্যেকটা একাদশী খুব ভালো। একাদশী কোনো দিন ছোট এবং বড় হয় না। প্রত্যেকটা একাদশীর প্রত্যেকটা মহিমা, এত সুন্দর সুন্দর মহিমা আছে, আমরা লাখো জনম নিলেও কিন্তু পারবো না সেই সব পুণ্য অর্জন করতে। একটা একাদশীতে যা ফল আছে, এবার ভালো করে ব্রতকথার মধ্যে দেখো তোমরা কি কি মহিমা আছে। আর এই একাদশী কত বড় মাপের একাদশী, আর মানুষের কিভাবে উদ্ধারের কথা বলা আছে তোমরা শোনো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী কথা ব্রহ্মবৈত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যন্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানাবেন, আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তা তুমি শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে শ্রেষ্ঠ প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে এবার ভালো করে আমার সন্তানেরা শোনো, বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাহলে এ পৃথিবীতে শ্রেষ্ঠ বড়লোক কে আছে আমার জানা নেই। ভারতবর্ষে শ্রেষ্ঠ বড়লোক কে আছে হয়তো আমি জানলেও এখন ভিডিওতে নাম করব না, কিন্তু তারাও কি এই বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারে? বাজপেয় যজ্ঞ কি বাড়িতে করতে পারে? তারা পারে না। ভগবান শ্রী হরির পূজা অর্চনা উপরিমিত পূর্ণ ফল প্রদান করে। এবার ভালো করে সন্তানেরা আবারও শোনো, গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমেই কোটি গুণ লাভ করা যায়। একাদশী করে কেউ যদি কৃষ্ণ পূজা করে এই ফলগুলো তোমরা পেতে পারো, বা বাকি অন্য সময়ও কৃষ্ণর পূজা করলে পেতে পারো। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। বুঝলে আমার সন্তানেরা? যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়।
এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনে প্রাপ্ত হন না। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীতি হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পুজো করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল দিলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পূর্ণের সংখ্যা কখনো হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে। শুধু প্রদীপ দিয়ে ভগবান খুশি হন তাই নয়, পিতৃপুরুষরা পর্যন্ত তৃপ্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মা হত্যা, ভ্রূম হত্যা, পাপ বিনাশিনী, মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ করবেন অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। বিষ্ণু লোক আমরা কিন্তু সহজে প্রাপ্তি করতে পারবো না। তবে একটা জিনিস সেই শাস্ত্র অধ্যয়ন করে আমি যেগুলো বুঝেছি, সহজ সরলভাবে যে যত যাই করুক না কেন, বিষ্ণু চরণ কিন্তু পাওয়া অত সহজ নয়। যদি নিয়ম নিষ্ঠা ভক্তি সহকারে এই সমস্ত ব্রত কেউ পালন করে, তাহলে তার কিন্তু 100% আশা আছে সে বিষ্ণু চরণ পেতে পারে। শাস্ত্র তার প্রমাণ। পয়সা খরচ হবে না, শারীরিক পরিশ্রম হবে না, কোথাও যেতে হবে না। আজ আমাদের কাছে পৃথিবীটা এত ভয়ঙ্কর হয়ে উঠেছে, কোথাও কিন্তু নিরাপদ নেই। কাজেই এই মানব জন্মে যদি পূর্ণ অর্জন করতে আপনারা চান, আমার সন্তানরা তোমরা যদি চাও, তাহলে ঘরে বসে এই ভালো ভালো ব্রত, যেমন একাদশী ব্রত, জন্মাষ্টমী ব্রত, রাধাষ্টমী ব্রত, ঝুলন যাত্রা, রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা, এই সমস্তগুলো যদি তোমরা পালন করো গুরু আশ্রয় করে, গুরুচরণ আশ্রয় করে, তাহলে তোমরা কখনো নরকের দরজা দেখবে না। খুব ভালো থেকো। আচ্ছা, একাদশীটা কবে খুব ভালো করে বলে দিচ্ছি।
তোমরা লিখে নাও। শ্রাবণ মাসের 4 তারিখ বাংলার, শ্রাবণ মাসের 4 তারিখ এবং ইংরেজির 21শে জুলাই। 21শে জুলাই, আমি আবারও বলছি, কারণ এই পঞ্জিকা বই হচ্ছে আমার নবদ্বীপ, আমার গুরু বাবার কাছের থেকে আনা, শ্রীধাম নবদ্বীপ থেকে, গোস্বামী মতে। কাজেই এই বইয়ে যেটা থাকবে সেটাই আমার সন্তানেরা তোমরা পালন করবে গুরু পরম্পরা অনুযায়ী। 21শে জুলাই বারটা হচ্ছে সোমবার, কামিকা একাদশী ব্রত। পরের দিন পারণটা কিন্তু সঠিকভাবে মাথায় রাখবে তোমরা, তোমাদের কাউরির সঙ্গে যেন ভুল না হয়। কারণ এই কামিকা একাদশীর পারণটা খুব অল্প সময়ের জন্য, বেশি সময় কিন্তু তোমরা পাবে না। কাজেই ভোর ভোর উঠে পড়তে হবে। এই পারণটা হচ্ছে 5টা থেকে 6টা 11 মিনিটের মধ্যে, 6টা 12 মিনিট যেন না হয়। 5টা থেকে 6টা 11 মিনিটের মধ্যে, বোঝা গেল? স্নান ইত্যাদি করে সমস্ত কাজ পড়ে থাকবে, ঠাকুরঘর মুছে দরজায় জল দিয়ে স্নান ইত্যাদি করে গোবিন্দকে শয়ন থেকে জাগিয়ে সর্বপ্রথম ভগবানকে তুলসী দিয়ে ভোগ নিবেদন করে দেবে। তারপরে প্রসাদ মুখে দিয়ে জল খেয়ে তোমরা বাকি সমস্ত কাজ করবে। কারণ যদি পারণ ঠিক সময়ে না করো, পারণ মানে কি? এখন আমার সন্তানেরা কেউ কেউ বলে, মা পারণ কাকে বলে? পারণটা হচ্ছে একাদশীর দিন অন্ন খাওয়া পাপ, আর দ্বাদশীর দিন পারণের সময়ের আগেই পারণটা লক্ষ্মী মুখে না দিলে পাপ। ভগবানকে তোমরা চিড়ে মুরগি ইত্যাদি ভোগ নিবেদন করবে, তা যদি না থাকে যে কোনো মিষ্টি নিবেদন করবে, তা যদি না থাকে গোপালের কাছে সুন্দর ভালো ভালো দেখে বিস্কুট নিয়ে আসবে, প্লেন বিস্কুট, সেটাও তোমরা দিতে পারো। দিয়ে তোমরা সেই অন্ন মুখে দেবে। যাদের ঘরে পুরীর মহাপ্রসাদ আছে তারা পুরীর মহাপ্রসাদ মুখে দেবে। সেটাই হচ্ছে পারণ, মানে টাইমের আগে লক্ষ্মী মুখে দিতে হবে। তাহলে কিন্তু একাদশীর যে পুরো ফলটা সেটা পাওয়া যাবে। আর একাদশী করে বেলা 12টা 10টা 11টায় ইচ্ছে মতো পুজো করলাম, করে আমি অন্ন মুখে দিলাম, একাদশী বৃথা যাবে। সেই একাদশীর কোনো ফল তোমরা পাবে না যদি পারণটা ঠিক সময়ে না করো। সব কিছু বলে দিলাম, বাকি ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষা করো। আবারও আমি ভালো ভালো নতুন ভিডিও আনতে চলেছি। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।